এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এই মুহূর্তে হাইলাকান্দিতে দুটি আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এই মুহূর্তে আলগাপুর খাটলিজোড়া আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের জুবাইর এনাম মজুমদার বিশাল ব্যবধানে এগিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে উনি ৯,১৯৪ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। ইতিমধ্যে উনি ভোট পেয়েছেন ১৩,২৮৫ এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাম গণ পরিষদের জাকির হোসেন লস্কর পেয়েছেন ৪,০৯১ ভোট। এই মুহূর্তে ১২১ হাইলাকান্দি আসনে পিছিয়ে পড়েছেন বিজেপির মিলন দাস। ইতিমধ্যে কংগ্রেসের রাহুল রায় এগিয়ে রয়েছেন। কংগ্রেসের রাহুল রায় ইতিমধ্যে ২,৫৮১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। রাহুল রায় ইতিমধ্যে ভোট পেয়েছেন ৫,৩৭৪ এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির ডক্টর মিলন দাস পেয়েছেন ২,৭৯৩ ভোট। দক্ষিণ করিমগঞ্জে ইতিমধ্যে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন কংগ্রেসের আমিনুর রশিদ চৌধুরী। ইতিমধ্যে কংগ্রেসের আমিনুর রশিদ চৌধুরীর প্রাপ্ত ভোট হল ৫,৪৩৩ এবং অগপর ১,৬৬১, তৃণমূলের ১,৩৬৮। ইতিমধ্যে কংগ্রেস ৩,৭৭২ ভোটে এগিয়ে রয়েছে দক্ষিণ করিমগঞ্জে। উত্তর করিমগঞ্জে ইতিমধ্যে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। জাকারিয়া আহমেদ পান্না ইতিমধ্যে ভোট পেয়েছেন ১৪,৩৪৪ এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুব্রত পেয়েছেন ৫,৫৭৪। ইতিমধ্যে বিজেপি থেকে কংগ্রেস উত্তর করিমগঞ্জে এগিয়ে আছে ৮,৭৭০ ভোটে। পাথারকান্দি বিধানসভা আসনে ইতিমধ্যে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপির কৃষ্ণেন্দু পাল। উনি ইতিমধ্যে ৬,৫৩৬ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। ইতিমধ্যে কৃষ্ণেন্দু পালের প্রাপ্ত ভোট হল ১১,৭৭৭ এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্তিক সিনহা ভোট পেয়েছেন ৫,২৪১। ইতিমধ্যে কৃষ্ণেন্দু পাল ৬,০০০-এরও অধিক ভোটে এগিয়ে রয়েছেন পাথারকান্দি আসনে। শিলচর বিধানসভা আসনে এগিয়ে রয়েছেন কংগ্রেসের অভিজিৎ পাল। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ডক্টর রাজদীপ রায়ের থেকে ৮৪৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। ইতিমধ্যে অভিজিৎ পাল পেয়েছেন ৫,০৭৯ ভোট এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ডক্টর রাজদীপ রায় পেয়েছেন ৪,২৩৬ ভোট। উদারবন্দ বিধানসভা আসনে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপির রাজদীপ গোয়ালা। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজিত সিং থেকে ৬,২৮৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। ইতিমধ্যে রাজদীপ গোয়ালা পেয়েছেন ১১,৯৬৪ ভোট এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজিত সিং ভোট পেয়েছেন ৫,৬৭৫। লক্ষ্মীপুর বিধানসভা আসনে ইতিমধ্যে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপির কৌশিক রায়। ইতিমধ্যে উনি ভোট পেয়েছেন ১৭,৫৬০ এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের এম শান্তিকুমার সিং পেয়েছেন ১,৩০৩ ভোট। উনি কংগ্রেসের থেকে ইতিমধ্যে ১৬,০০০-এরও অধিক ভোটে এগিয়ে রয়েছেন। বিজেপির কৌশিক রায় ইতিমধ্যে ১৬,০০০-এরও বেশি এগিয়ে রয়েছেন লক্ষ্মীপুর বিধানসভা আসনে। কাঠিগুড়া বিধানসভা আসনে এগিয়ে রয়েছে কংগ্রেসের অমরচাঁদ জৈন। ইতিমধ্যে কংগ্রেসের অমরচাঁদ জৈনের প্রাপ্ত ভোট হল ৫,২২৭ এবং বিজেপির কমলাক্ষ দে পুরকায়স্থ পেয়েছেন ৩,৯২৪। কংগ্রেসের অমরচাঁদ জৈন ইতিমধ্যে ১,৩০৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। ধলাই বিধানসভা আসনে এগিয়ে রয়েছেন ভারতীয় জাতীয় পার্টির ভারতীয় জনতা পার্টির অমিয় কান্তি দাস। ইতিমধ্যে অমিয় কান্তি দাস পেয়েছেন ৭,৮১১ এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকায়স্থ পেয়েছেন ১,৫৮৫। ধলাই বিধানসভা আসনে বিজেপি ইতিমধ্যে ৬,২২৬ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে। বড়খলা বিধানসভা আসনে এগিয়ে রয়েছেন ভারতীয় জনতা পার্টির কিশোর নাথ। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অমিত কুমার কালওয়ার থেকে ইতিমধ্যে ১২,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। ইতিমধ্যে কিশোর নাথ পেয়েছেন ১৯,৯৭৮ ভোট এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অমিত কালওয়ার পেয়েছেন ৭,৪৭৬ ভোট। ইতিমধ্যে বড়খলা বিধানসভা আসনে বিজেপি এগিয়ে রয়েছে বিশাল ভোটের ব্যবধানে। যোরহাট বিধানসভা আসনে পিছিয়ে পড়েছেন কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। ইতিমধ্যে উনি ৬,৭০৪ ভোটের ব্যবধানে পিছিয়ে পড়েছেন। যোরহাট বিধানসভা আসনে বিজেপির হিতেন্দ্রনাথ গোস্বামী ইতিমধ্যে ৬,৭০৪ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের গৌরব গগৈর থেকে।